আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। টিচার দিদিকে সে একজন আছে গো। এর মধ্যে তুমি আমার সতীন নিয়েছো ঘরে? মা, লাজুকে নিয়ে তোমাকে আমি কতটা সত্যি বলতে পারলাম আর কতটা বলতে পারলাম না, এই বোধহয় আমিও নিজে জানি না। ওর আকর্ষণ আমি অস্বীকার করতে পারি না। ওর সারল্য আমাকে টানে। ওর ছেলে মানুষই, ওর ভেতরের আনপলিউটেড মনটা, মানুষটা আমাকে টানে। কিন্তু ওকে নিয়ে কখনো জীবন কাটাবার কথা আমি ভাবি কিনা আমি জানি না, সত্যি জানি না। ফোন করেছে লাজু, ফোন করেছে। আলকি যা আলকি। লাজু, তুমি হঠাৎ এত রাতে ফোন করলে? তুমি আমাকে নিয়ে যাও না গো। কেন রে, ওরাও কি তোকে বের করে দেবে নাকি? দেবেই তো, কেন দেবে না? আমি কে ওদের যে ওরা আমাকে চিরকাল গাড়ি বসিয়ে রাখবে? ও লাজু, এমনি করে বলিস না রে। তুই কোন রকমে হাতে পায়ে ধরে ওখানে থেকে যা। বল, আমার বর আমাকে 1-2 বছরের মধ্যেই নিয়ে যাবে। 2 বছর? তুমি দেখো, আমি ঠিক মরে যাবো তার মধ্যে। ও লাজু, এমন কথা বলতে নেই রে। দোহাই তোর, এমন কথা শুনলে আমার কেমন লাগে তুই বুঝিস না? ও লাজু, আমাকে বল না রে, কিছু কি হয়েছে আজ? ওই লোকটা কিছু বলেছে তোকে? ওই লোকটা কিছু বলে থাকলেও তুমি কি করবে? আমাকে পারবে এখান থেকে নিয়ে যেতে? নিয়ে যেতে পারবে? পারবে না তো? এমনি করে বলিস না রে। আমার নিজের ওপর খুব ঘেন্না হয় জানিস তো। কেমন বেটা ছেলে আমি, বিয়ে করেছি, পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হয়নি। বাপে যা বলে তা শুনে চুপ করে থাকতে হয়। তবে আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, বিশ্বাস কর। টিচার দিদি আমাকে বলেছে সামনেই মাধ্যমিক দেব, একবার পাস করলে চট করে নিজের জন্য কিছু একটা জুটিয়ে নিতে পারবো। তুই দেখিস, ঠিক পারবো। টিচার দিদিকে? সে একজন আছে গো, খুব ভালো মানুষ, আমাদের বাড়িতেই বাস করে। ও কে হয় তোমার? কেউ হয় না রে, আবার যেন অনেক কিছু হয়। তুমি আমায় ঠিক করে বলো তো বাপু, এর মধ্যে তুমি আমার সতীন নিয়েছো ঘরে? ওরে লাজু, তুই একটা বোকা। তোর সতীন হলে বুঝি আমি তাকে দিদি বলে ডাকবো? হ্যাঁ, একখানা কথা কিন্তু কয়ে দিচ্ছি, যদি আমি শুনেছি তুমি সতীন এনেছো, তাহলে কিন্তু এই লাজু গলায় দড়ি দিয়ে মরবে। লাজু, আর তারপর শাকচুন্নি পেটনি হয়ে তোমার আর সতীনের গাড় মটকাবে। তোর যে তোকে দেখেছে সে তোর ওই চোখ দুকানায় মজেছে, সে কি আর অন্য কারোকে মন দিতে পারে নাকি রে? হ্যাঁ রাজু, তুই মন খারাপ করিস নে রে। দেখ, এইতে তোর আর আমাদের দুজনেরই খুব কঠিন সময়। তোকে যেমন করে হোক আশ্রয়খানা রাখতে হবে, বুঝতে পেরেছিস? আর আমাকেও নিজেকে তৈরি করে নিতে হবে বাপের হাতের বাইরে গিয়ে কিছু একটা করবার জন্যে। তুই দেখিস আমরা সংসার করব, খুব শিগগিরই আমরা দুজনে মিলে সংসার করব, তুই দেখিস।
হ্যাঁ, না না, তোমার ওখানে আকাশের চাঁদ দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় তো। আমার এখানেও দেখা যায় গো। আচ্ছা, একই চাঁদ তুমি আমি দুজনেই দেখছি, তাও এত দূরে দূরে কেন বলো দেখি? ওমা, সত্যি তো, সেইটা তো ভেবে দেখিনি। আচ্ছা তুই ভেবে বল তো দেখি। ওই যে লোকটা, ওই কিটকেল, ও আজ লুকিয়ে লুকিয়ে আমার জন্য খাবার এনেছিল। কাউকে বলতে মানা করেছিল, আমি বড়দের কাউকে বলিনি। সেদিন ও কাপড় এনে বলেছিল কাউকে না বলতে যে ও দিয়েছে, তাও আমি বলিনি, কাউকে বলিনি। হ্যাঁ গো, সে আমার জন্য লুকিয়ে লুকিয়ে জিনিস আনে কেন? ঘুমোলে গো? অনু, অনু, হ্যাঁ ছোট ভাই বল। এনে তোর খাতা ধর। কিচ্ছু হচ্ছে না, একদম কিছু হচ্ছে না। দেখ, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু অতটা ইজি সাবজেক্ট নয়। তোর প্রিপারেশন কিন্তু একদম ঠিক হচ্ছে না। খাতা দে। এই দেখ, আমি তোর সব ভুলগুলো মার্ক করে দিয়েছি। দাদা ভাই, এই দাদা ভাই, ওকে একটু অর্গানিক কেমিস্ট্রি দেখিয়ে দে না, তুই তো ভালো মার্কস তুলতিস। আমি বাবু, আমি সব ভুলে বেড়ে দিয়েছি। আর আমি যদি ওকে এখন পড়াই না, তাহলে ও 10-20 যা মার্কস পাচ্ছে সেটা কমে কমে 0 হয়ে যাবে, আর বিগ 0। বাজে কথা। অনু, তুই কিন্তু সিরিয়াসলি একটা কোচিং এ জয়েন কর।